টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ড থেকে বিদায়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। এই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে 50 রানে হেরেছে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার দেয়া 197 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে 8 উইকেট 146 রান জমা করে বাংলাদেশ। অ্যান্টিগায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সে সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে খুব বেশি সময় নেননি দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। টাইগার বোলারদের সামনে চোখ রাঙিয়েই রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। অবশ্য তাদের জুটিটা বেশি বড় হতে দেননি সাকিব আল হাসান। 11 বলে 23 রান করা রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন এই অলরাউন্ডার। আর তাতে প্রথম বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। আরেক ওপেনার বিরাট কোহলিকে 37 রানে থামান পেসার তানজিম হাসান সাকিব। পরের বলে ছক্কা হজম করলেও ওভারের তৃতীয় বলেই সূর্য কুমার যাদবকে প্যাভিলিয়নে পাঠান দারুণ ছন্দে থাকা এই পেসার। ধীরে শুরু করলেও ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ঋষভ পান্থকে 36 রানে ফেরান লেগি রিশাদ হাসান। তার দ্বিতীয় শিকার শিবম দুবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 27 বলে 50 রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে 5 উইকেটে 196 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। তবে 13 রানে লিটন ফিরলে ভাঙে তাদের 35 রানের জুটি। আরেক ওপেনার তানজিদ তামিম 31 বল খেলে কুলদীপের স্পিনে এলবিডব্লিউ হয়ে ফেরেন 29 রান করে। উইকেটে সুবিধা করতে পারেননি হৃদয়। 4 রানে কুলদীপের বলে কাটা পড়ে তার উইকেট। ইনিংস বড় করতে পারেননি সাকিব জাকের আলীরা। তবে শেষ দিকে 10 বলে 24 রানের ইনিংস খেলেন রিশাদ হাসান। আর তাতে স্কোর বোর্ডে 8 উইকেটে 146 রান জমা করে বাংলাদেশ। 50 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আর এই হারে সুপার 8 থেকেই টাইগারদের বিদায় অনেকটাই নিশ্চিত হলো। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।